গুড মর্নিং এবং আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখান থেকে দেখছেন, যে যেভাবে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল চলে আসছি। মূলত ফালাক বলতেছিল, মা চলো একটু সকালে নাস্তা ছাদে বসে করি। আমাদের এই টাইমে ছাদে কেউ থাকে না, বেশিরভাগ ছাদে পানি দিতে আসে বা কাপড় চোপড় নাড়তে আসে, আর বিকেলবেলা ছোটোভাবে বাচ্চারা খেলাধুলা করতে আসে। আমি একটা জিনিস দেখেছি যে বিল্ডিংয়ে আমাদের 7 তলা বাদে আর কেউ তেমন একটা ছাদে আসে না। তো যেহেতু ছাদে কেউ আসে না, আমরা যখন তখন ছাদে আসার একটা ফ্রিডম পেয়েছি। তো এরকম এরকম সবাই ফ্রিডম পায়, সবাই সবার ছাদে ওঠার সুযোগ থাকলেও অনেকে ওঠে না। বাট আমার ছাদ খুব পছন্দ। ছাদে এর জন্য তো যখন তখন চলে আসতে চায়। একটু আপনারা বলে দিন তো, ফালাক আমার কথা শুনে না। আচ্ছা, ফালাক যদি আমার কথা না শুনে তাহলে আমি কোথায় যাব বলেন? আজকে ফালাককে নিয়ে খুব খারাপ স্বপ্ন দেখছি। হ্যাঁ, ফালাক আমার কথা শুনে না, ফালাক আমাকে বুঝতে চায় না। হ্যাঁ, সবাই একটু বলে দিন তো, ফালাককে একটু অ্যাডভাইস দিন। ফালাককে বলবেন তো ফালাক যেন মার কথা শুনে, মামার কথা শুনে। মা মা একটু খেলি। কি খেলবে এখানে তুমি? আগে নাস্তা খাই, ভালো কথা। তো আমরা সকালবেলা উঠে নাস্তা খেতে এসেছি, তা আমি একটু দেখাই। এই যে নাস্তা, একটু চা এনেছি আর কি বিস্কিট এনেছি। আমি খাচ্ছিলাম, আমার খাওয়া প্রায় অলমোস্ট শেষ। তখন ফালাক বলতেছিল, মা চলো আমরা একটু ছাদে যাই, ছাদে যেয়ে চা আর বিস্কিট খাই। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে চলো, তেমন খারাপ তো কোনো কিছু না। মানুষের চুল দেখে খেতে হয়, বিসমিল্লাহ বলে খেতে হয়, ঠিক আছে? তাই তো, ঠিক কথাই তো বলছো। দেখছেন, খাবো বলেন, খাবারের ভেতরে চুল। একটা বনরুটি কিনে নিয়ে এসছি, এই যে দেখেন চুল দেখছেন। মানে এরা যাচ্ছে তাই করে ব্যবহার, মানে এগুলা তৈরি করে, এগুলা কেমনে খাবো বলেন? এই যে এই জিনিসটা দেখে আর খাওয়ার মুড চলে গেছে। কিছু করার নাই আসলে, কি যে বলবো। মানে বাহির থেকে যে কোনো জিনিস কিনবো, কিনে যে একটু তৃপ্তি মতো খাবো সেটারও কোনো জো নাই। রাস্তাঘাটে বানাইছে, আর হচ্ছে এটা 10 টাকা দিয়ে কিনছি। আর তুমি খেয়েছো? তোমার খাওয়া দরকার নাই, তুমি আর ওটা খেয়ে নাও। তুমি হ্যাঁ ড্যানিশটা খাও। দানিশটা ভাগ করে খায়। হুম, আমি একটু দেখে বিস্কিট দেখে। আচ্ছা, এটা তো তোমার চা ছিল, সরি, এটা এটা আমার চা ছিল, তাই না? আমরা প্রায় সময় সকালে এসে নাস্তা করি, কারণ হচ্ছে ওই যে একটা রুম দেখতে পাচ্ছেন, ওই রুমটা হচ্ছে বাড়িওয়ালারা করেছেন। ওই যে ওই পাশে যে গাছগাছালি দিয়ে ভরা, পুরাটা হচ্ছে একটা বাগান বিলাসের মতো করা। তো ওইখানে বাবা শরত, ওইখানে ওই দরজাটা খুলে ওনারা হচ্ছে, ওইখানে 2টা রুম আছে, একটা বাথরুম আছে। তো রোজার সময় ওই ফ্ল্যাটটাতে তারাবি নামাজ পড়ানো হয় মেয়েদের। আমরা সবাই তারাবি নামাজ পড়ি। আর মাঝে মাঝে যদি আমরা কোনো পিকনিক টিকনিক করি, তো ওই পিকনিকের জন্য খাবার দাবারের যত অ্যারেঞ্জমেন্ট আছে সব ওই রুমে করা হয়। মানে আমাদের বাড়িওয়ালা আবার অনেক ভালো আছে, সে হচ্ছে একটা রুম করে রেখেছে তার ভাড়াটিয়াদের জন্য, যাতে আমরা কোনো পার্টি বা কোনো অনুষ্ঠান। আর উনি একটু ধার্মিক, সবচেয়ে বেশি ভালো যেটা আমাদের এখান থেকে, উনি বেশ ধার্মিক। এবং উনি ওনার আস্তে, আল্লাহ তুমি ঘরে বাহিরে স্যান্ডেলটা তুমি পরো না, এটা খুলে ফেলো। আমরা আর্জেন্টিনা সাপোর্টার, তাই না মা? তোমার আর্জেন্টিনা কেন ভালো লাগে ফালাক? কেন ভালো লাগে বলো তো? মা সাপোর্ট করে সেই জন্য, নাকি তোমার ব্লু পছন্দ সেটা? তোমার তো পিঙ্ক পছন্দ। তো তাহলে তুমি আর্জেন্টিনা সাপোর্টার কেন? আর্জেন্টিনার একজন প্লেয়ারের নাম বলো তো, বলো একজন প্লেয়ারের নাম কি? বলতে পারে না। মানে শূন্য শূন্য মুসলমান আছে না, ও হচ্ছে সেটা, শূন্য শূন্য মুসলমান। পিকনিক বা কোনো ধর্মীয় অনুষ্ঠান, যেমন আশুরায়, যে আশুরা গেল, এই আশুরার দিন নামাজ কালাম তাবলিগ করা। তারপর হচ্ছে আমাদের বাড়িয়ালি এবং বাড়িওয়ালা দুইজনেই এতটা পরিমাণে ধার্মিক যে তার ভাড়াটিয়াদের
সে যে কি সুন্দরভাবে ট্রিট করে বলার বাইরে। তার এই যে বাগানের ভেতরে যে কোনো একটা পেঁপে হইলে বেগুন হইলে, আমাদের 3টা ফ্ল্যাট, 3টা ভাড়াটিয়া আছি, সে খুব সুন্দরভাবে 3জনের মধ্যে ভাগ করে দেয়। মানে এরকম বাড়িওয়ালা পাওয়া খুবই মুশকিল, সত্যি কথা যেটা। এবং উনি আমাদেরকে সবসময় এনকারেজ করে, হ্যাঁ, যে কিছু একটা করো, কিছু একটা করো। হ্যাঁ, আমি যেমন আমার এখন চাকরি নেই, আমার সে শুনেছে তখন হচ্ছে উনি নিজেকে বলেছে যে ফালাকের আম্মু তুমি এটা করো ওইটা করো, বা তুমি নিজে থেকে একটা ব্যবসা শুরু করো, এখনকার মেয়েরা কত কিছু করছে। মানে উনি সবসময় আমাকে দেখলেই উনি আমার ব্যাপারটা নিয়ে খুবই কনসার্ন। এরকম কোনো বাড়িওয়ালার ভিতর পাওয়া যায় না। উনি আমাকে দেখলে বলে তুমি এতটা সহজ সরল একটা মেয়ে, তোমার সাথে কেন এই জিনিসটা হলো, তুমি কেন মানে তোমার কপালেই কেন এরকম মানুষ পড়তে হলো। তো এরকম মানে এরকম বাড়িওয়ালা পাওয়াটা খুব মুশকিল। উনি খুব ভালো একজন মানুষ। আর ওনার ভিতরে উনি যে কি সুন্দর করে ওনার মেয়েটাকে বিয়ে দিয়েছে। ওনার মেয়ের বিয়ের সময় হলুদের সময় আমাদেরকে দাওয়াত দিয়েছিল, আমরা গিয়েছিলাম। শুনশান, মনেই হচ্ছিল না ভেতরে কোনো অনুষ্ঠান হচ্ছে, কোনো বিয়ের অনুষ্ঠান হচ্ছে, গায়ে হলুদ অনুষ্ঠান হচ্ছে। আমরা গায়ে হলুদে কী করি, সারা রাত গান বাজনা ছেড়ে নাচানাচি করি, বাট ওনার ঘরে মৃদু শব্দে কোরআন তেলাওয়াত চালু করা ছিল, গানের বদলে কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছিলেন মৃদু শব্দে। ঘরে চতুর্দিকে, তার ঘরটা এত সুন্দর করে ডেকোরেশন করা, চতুর্দিকে 4টা করে স্পিকার ছিল, সেই স্পিকারে কি সুমধুর মিষ্টি কণ্ঠে কোরআন শরীফ বাজছিল। আর আমরা আস্তে আস্তে একজন একজন করে তাকে হলুদ দিয়ে সাজাচ্ছিলাম, তার মেয়েকে, যখন তার বিয়ে হলো আর কি। আর বিয়ের দিন তো কোনো ধমধারাক্কা না, সুন্দর করে কাজী অফিসে কাজী ডেকে মসজিদে বিয়ে পড়ায় দেওয়া হয়েছে। তার মেয়ে এখন আমেরিকাতে থাকে, আমেরিকার সিটিজেন। মানে এটাই তো জীবন, এটাই তো লাইফ, তাই না? এরকম উচ্ছৃঙ্খলতা জীবনযাপন করে কোনো কি লাভ আছে? এই যে আমাদের আশেপাশে, আমি কোনো একদিন ভিডিওতে পারলে দেখাবো, এই যে ডিসেম্বর আসতেছে, ডিসেম্বরে যে কি যন্ত্রণা পাই আমি, আমার মেয়ে, আমার ঘরে আমার মা, খুবই যন্ত্রণা পাই। চতুর্দিকে গান বাজনা, পটকা পুটকা ফুটার আওয়াজ, এত উচ্ছৃঙ্খলতা, এত উচ্ছৃঙ্খল মানুষ, কি বলবো, আমার কাছে তো মোটেও ভালো লাগে না। ফালাক খেলে, এত খেলার প্রতি এত নেশা বলার বাইরে। এত খেলতে পারে এই মেয়ে, আমি ওকে কোনোভাবেই খেলা থেকে দূরে রাখবে না। খেলা ভালো, বাট পাশের মানুষের জন্য যে এত টান, মানে ও পাশের বাসায় যাবে, পাশের বাসায় খেলতে যাবে, পাশের বাসায় জোহান, যে ছোট্ট বাবুটা, আপনারা জোহানকে চিনেন, জোহানের জন্য পাগল, জোহানকে নিয়ে খেলবে। জোহান আবার ফালাককে দেখলে খেলতে চায়। কিন্তু ওর বড় বোনটা মানে একটু অন্যরকম টাইপের, এতটুকু বয়সেই হিংসামি মনের ভিতরে ভরা। এটা ওর মার দোষ না, এটা নাকি ও নানির থেকে পাইছে। এটা আমাকে আপা বারে বারে বলছে যে জুনাইনার ব্যবহারে কখনো মন খারাপ করবেন না, ও ছোট বাচ্চা মানুষ। আসলে ও বাচ্চা মানুষই, কিন্তু বাচ্চা মানুষ থাকাকালীনও যে এত হিংসা মনের ভিতর। আমার মেয়েটাকে একা ঘরের ভিতর যাইতে দেখলে খুব চিল্লাচিল্লি করে, খুব অপমান করে, ঘর থেকে বের করে দেয়। এর জন্য আমি যেতে দিতে চাই না। কিন্তু ফালাক চায় আমার একটা বাবা, আমার একটা ভাই দাও, আমার একটা বোন দাও। এখন তো আমি অপরাধ, তাই না? আমার তো আর ওকে ভাই বা বোন দেওয়ার মতো অবস্থা নাই। তো যাই হোক, আমি আজকে সকালে এসে আসলে চা খেতে খেতে আপনাদের সাথে অনেক গল্প করলাম। কিছু কিছু সময় গল্প করাটা খুব দরকার। দেখেন মাছিটা, আমি খেতে পারতেছি না, মাছি খেয়ে ফুলে টেপা হয়ে গেছে। দেখছেন এই উঠতে পারতেছে না। আপনাদের সাথে সকালবেলা এসে চা খেতে খেতে অনেক গল্প করলাম। আমি আসলে কথা বলা মানুষ খুঁজি, কিন্তু পাই না। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার মেয়েটাকে সাপোর্ট করবেন। সবাইকে বাই বাই বলে দাও। বাই বাই, টাটা। টাটা, গুড। শোনো, আমি 1 তারিখে অফিসে চলে যাব। নানুকে কোনো প্রকার ডিস্টার্ব করা যাবে না, ঠিক আছে? নানুকে কি করা যাবে না, এই খেলা নিয়ে নানুকে কোনো ডিস্টার্ব করা যাবে না, ওকে? তুমি পারলে নানুকে বলবা, নানু চলো, এখন ছাদে কেউ নেই, আমি হাঁড়ি পাতিল নিয়ে তোমার সাথে একটু খেলা করব। 10 মিনিট। কি বলবা? জাস্ট 10 মিনিট, চলো আমার সাথে একটু খেলা করতে যাও। কিন্তু পাশের বাসায় যাওয়ার জন্য পাগল হওয়া যাবে না। তুমি নানুকে প্রচুর পাগলামি করো, নানুকে অনেক ডিস্টার্ব করো, এটা করা যাবে না। আমি অফিস থেকে এসে যেন না শুনি তোমার নামে কোনো বিচার, ঠিক আছে? ভালোভাবে থাকার চেষ্টা করবা, ওকে মা?
ওকে মাম্মা আমি ভালো করে চেষ্টা করতে যাব। ওরে আমার সোনা, আমার পাখিটা।